শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে সকালে উঠেছি, দুই মেয়ে স্কুলে গেল, দুই মেয়েকে খাইয়ে দিলাম। আর এই যে ওরা স্কুলে যাওয়ার পরে আমি বিছনাটা গুছাচ্ছি, খাটটা মুছে নিয়েছি। আর এই যে বালিশ উষারগুলো লাগানো হয়েছিল না, কালকে যেন ভালো শুকিয়েছিল না, একটু হালকা হালকা ভিজা ছিল, রাতে আর লাগাইনি। আর তিনটে বালিশে তো উষার লাগানো রয়েছে, এই বালিশে আর কোল বালিশে, তো এখন আমি লাগিয়ে নিই। আর দেখেছো এই কোল বালিশটা না তাড়াতাড়ি লাগানো হয়ে যায়, ওই বালিশটায় যেমন দেরি হয়, এই বালিশটাতে একদম তাড়াতাড়ি সেটা লাগানো হয়ে যায়। আজকে মেয়েদের স্কুলে যাবে জানো, দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। ছোটো মেয়ের তো ধরো 6:30টার মধ্যে স্কুলে যেতে হয়, বড়টা একটু দেরি করে, বড়টা 8টার থেকে শুরু হয়। 8টার থেকে শুরু হলে কি, ও সেই 6:45টার সময় ও বেরোবেই, তার আগে ছাড়া পড়ে না। গিয়ে আবার যখন সকালে স্কুল হয়, ধরো সকালে বলছি 10টার সময়, তবুও ওই 9টা বাজলে পরে 9:30টার মধ্যে ও বেরিয়ে যাবে। ও সব কিছু তাড়াতাড়ি স্কুলে যাওয়া। এই যে বিছনার বালিশ টালিশগুলো সব গুছানো হয়ে গেছে, খাটটাটু মুছা হয়ে গেছে, এবার আমি বিছনাটা ঝেড়ে ফেলি। এবার একবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে বাইরে বেরোবো, বাসন কোসন ধুতে হবে, সব কাজ সারতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে আজ অন্য কাজ শেয়ার করা হলো না। এই যে পুজোর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখন আমি তরকারি নিয়ে আসলাম। দেখেছো কলমির শাক নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, আর পটল নিয়ে এসেছি। আর লেবুগুলো আমি পুজোর বাসন ধোয়ার জন্যই নিয়ে এসেছি। আর এই যে এখন ভাত বসিয়ে দিলাম, মেয়ে এসে ভাত খাবে স্কুল থেকে, ওই জন্য ভাতটা তাড়াতাড়ি আজকে বসিয়ে দিলাম। আর বাড়ির পর থেকে না চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালোই ছিল গো, 20 টাকা সবে। চিংড়ি মাছগুলো সুন্দর হয়েছে, 200 মাছ নিলাম। আর এই যে পটল, ওই জন্য পটল নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। আর কলমির শাক নিয়ে এসেছি। তো দেখো শাকটা আমার বানানো হয়নি, আর বাছতে হবে, ওই জন্য পটলটাই আগে করে নিলাম, মেয়ে এসে খেতে দিতে হবে মেয়েকে। দেখেছো এটা আমার ননদের ছেলে। দুই পিস পটল ভাজলাম। আর এই দেখো না, একটুখানি ফ্যানের এখানে এসে বসেছি, কি অবস্থা হলো বলে না, কি যে হচ্ছে আমার ভগবানই জানে, একটার পরে একটা সর্বনাশ হয়েই যাচ্ছে শুধু। আর দেখেছো এই দেখো দুই পুচকি, দেখেছো ভাই বোনের, দেখো কীর্তি, দেখেছো? এখন আবার ফ্যানটা গিয়ে দোকানে দিয়ে আসলাম। আর এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজছি, আলুটা ভাজা হয়ে গেলে পটলটা ভেজে নেব, ততক্ষণ আমি শাকটা একটু ছাড়িয়ে নিই। আর মাথায় তেল দিয়েছিলাম যেন স্নান করবো বলে, স্নান আর করলাম না, যে কাঁধ মাছ ছিঁড়ে একবারে স্নান করে নেব। কেন, কালকে মাথা ঘষা ছিল, গরমের মধ্যে না মাথা ঘষা থাকলে আমার মানে শরীরের মধ্যে অস্থির লাগে, তাও তো এখন মাঝে সাথে থাকি, আমি থাকতেই পারি না মাথায় তেল না দিয়ে। আর এই যে মশলাটা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি, এখান থেকে নিয়ে যাই, কেন আমার বাইরে ভালো লাগে না, মশলা একটু কাটা হয়ে যাবে, ওই জন্য আমি একবারে বাটির মধ্যে করে নিয়ে যাই। কেন, রাখার জায়গা নেই, রাখার জায়গা থাকলে না তখন রান্নার কাছে নিয়েই করা যায়, তখন আর অসুবিধা হয় না, ওটাই ভালো হয়। কিন্তু আমি রাখবো কোথায়, ওই জন্য আমার আলাদা করে নিয়ে যেতে হয়। আর এই যে মেয়েকে ভাত দিয়ে দিই, মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে, আর একটু তেল রেখেছি চিংড়ি মাছ ভাজা, ভালোই লাগে যেন চিংড়ি মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে। আর আলুটাও ভাজা হয়ে গেছে, এবার পটলটা আমি ভেজে নিই। দেখেছো বড় মেয়েকে, দেখেছে দিদিকে চিংড়ি মাছ ভাজা তেল দিয়ে আর মাছ দিয়ে ভাত দিচ্ছি, ছোটো মেয়েও বললো মা আমাকেও দুটো দাও, ওকেও বাটির মধ্যে দুটো দিলাম। এত গরম না, মাখা যাচ্ছে না হাত দিয়ে জানো, ওই জন্য আমি চটকিয়ে দিতে পারলাম না, আলগা করেই মাখিয়ে দিলাম। ওই দেখো ওরা 3 ভাই বোনে বসে গেছে। আর এদিকে আমার ঝোলটাও হয়ে এসছে, আর একটু ফুটলে নামিয়ে নেবো। আমি এবার শাকটা ছাড়িয়ে নিই। দেখো শাকটা বানানো হয়ে গেছে, এবার শাকটা আমি ধুয়ে নিই, বালতির মধ্যে করে আগে ধুয়ে নিলাম, তারপরে আবার থালে করে ধুচ্ছি, কেন ফুটো তালে ধুলে দেখবো ভালো হয়। আর এই শাক পাতা না একটু বেশি করে না ধুলেও ভালো লাগে না, আমার এমনি তরকারি মরকারি একটু ধোয়া একটু বেশি করেই ধুই, আমার ভালো লাগে না 2-1 ধোয়া দিলে। আর এই 14 বার কলপারে আসতে হয় যেন হাত ধুতে, আসবো সাবান দিয়ে হাত ধোবো 14 বার, এই পায়ের তলটা এরকম করে করে আমার ঘা হয়ে গেছে। কলপারে আসলে হাতও ধোবো, পাও ধোবো।
বালতিটা আমি খাটের নিচে ধুয়ে আসলাম, কেন বাইরে তুলে কখন ভেঙে যায় বলা যায় না। আর এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো না আজকে আর ফেলিনি, অনেকগুলো চিংড়ি মাছের মাথা তো তো দেখো না ভালো বাটা যাচ্ছে না গো, পাটাটা একদম ধার নেই। এটা দিয়ে শাকের মধ্যে দিয়ে দেবো, বেশ ভালোই লাগে চিংড়ি মাছের ইয়ে দিয়ে। ভেবেছিলাম বড়া করবো, দিয়ে চাল ভিজাতে ভুলে গেছি, তো শাকের মধ্যেই দিয়ে দেবো। আমি এমনি চিংড়ি মাছ দিয়ে শাক করি, কলমির শাক, ভালোই লাগে খেতে। আর একটু ভেজে নিলাম, এবার আমি শাকটা দিয়ে দিই। আর আজকে যেন শরীরটা খুব দুর্বল লাগছে, অতিরিক্ত গরম পড়েছে না, আর ভাল লাগছে না জানো। এই রাঁধতে রাঁধতে আবার খানিকটা গিয়ে বসে থাকলাম, দিয়ে এসে আবার রান্নাম। আর রান্না হয়ে গেছে, এখন আমি কাজটা সেরে নিই, দিয়ে একবারে স্নান টান করে নেবো। টিনটা সামনে মুছে নিলাম, না মুছলে ভালো লাগে না, রান্না করলে আগে টিনটা মুছে নিতে হয়। এই যে গ্যাসটাও মুছে নিই, আজকে সার্ফ দিয়েই ধুলাম, আজকে আর ইয়ে দিয়ে ধুলাম না। আর উপরে তুলেছিলাম, উপরে তুললে না নিচটা ভালো করে মুছা যায়, বেশ ভালো হয়। আর এই যে এখন বারান্দা মোছা টোছা হয়ে গেছে সব, এখন আমি কড়াই দিয়ে বাসন কোসনগুলো দিয়ে মেজে ফেলি। আর কড়াইতে না শুধু সাবান দিয়ে আবার একটু মাটি দিলে না বেশ ভালো পরিষ্কার হয়, নাহলে ভেতরে ভাজলে না পুড়ে ঠুড়ে যায় তো বলো কড়াইটা। একটু ছাই ছাই মাটি দিলাম, বেশ ভালো পরিষ্কার হয়ে গেল একবারে। আমার না বাজারে যাওয়ার দরকার জানো, বাজারের থেকে না পাউডার নিয়ে এসে কলপাটটা আগে ছিটানোর দরকার, শুধু কলপাট না ওপরটা তো স্লিপ হয়ে গেছে। ওই যে বাসন ধুয়ে ধুয়ে 14বার জল ঢালি, জায়গাগুলো আগে পাউডার দেওয়ার দরকার, নাহলে কবে যে পড়ে ঠরে যাবো, আমার শুধু ভয় করে যে পড়ে গেলে বারে যদি হাতে পায়ে লাগে তো একা ঘরে আমি কি করব। যে বাসন কটা মাজা হয়ে গেছে, এবার আমি পাটাটায় সাবান দিয়ে নিই। পাটাটা না ধার কুটানোর দরকার, আসে না লোকটা, আগে বেশ মাঝে মাঝে আসতো, অনেক দিন হয়ে গেল আসে না। আর আমার কাছে না খুব কাপ ভাঙে জানো, কাপ যে এত ভাঙে সে আর বলার কথা নেই। কিন্তু আমার একটা চীনামাটির প্লেট আছে, ওটা অনেক দিনকার আগেকার, আমার শাশুড়ির আমলের। চীনামাটির প্লেটটা যেন কয়দিন পড়ে গেছে তবুও ভাঙেনি জানো। আর এই কাপগুলো কি করে যে একটুখানি কি হলেই ভেঙে যায়, এখনকার জিনিস ভালো না যে। হাঁড়ির মধ্যে রেখে থুই তো আর খেয়াল থাকে না, এনে একবারে কলপারে করি আর ভেঙে যায়। এই যে আমার বাসন কটাও ধোয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার পাটাটা ধুয়ে ধুয়ে আসি। রান্নার নেতা দুটো মাখিয়ে ধুয়েছিলাম, দেখেছি দিয়ে এখন যতই না রোজ সার্ফ দিয়ে কেচে দিই তবু না একটু গরম জলে দেওয়ার দরকার, গরম জলে দিলে না বেশ ভালো হয়। বালতি করে জল নিয়ে ধুয়ে দিলাম, তবু একটু ভালো করে ধুয়ে দিই আরেকবার। নেতা দুটো ছাড়িয়ে দিলাম, এবার আমি ঘর মুছে নেতাটাও ধুয়ে দিলাম।
দেখেছো আমি স্নান করতে বসেছি, আমার ছোট মেয়ে চলে এসছে, মা তোমার সাথে স্নান করবো। ও তো এখন ধরো তাও একা করে, আগে তো ধরো এই বছরখানেকও হয়নি ওদের স্নান করা বাদ আমি করাই না, তাও মাঝে সাঝে করিয়ে দিই। আর আগে আমিই করিয়ে দিচ্ছি, দুটোকেই করাতাম একসাথে, বড়টাকে করিয়ে ছোটটাকে করাতাম, নয় ছোটটাকে করিয়ে বড়টাকে করাতাম। আর বাচ্চা কাচ্চা না সাবান মাখে, কিন্তু ভালো করে তো মাখতে পারে না, পিকমিটগুলো না একেবারে দিয়ে হয়ে যায় জানো, ওরা তো আর কায়দা করে পারে না। আর আমার ছোটো মেয়ে সাবান রোজই মাখে। মেয়ে স্নান করা হয়ে গেল, এবার মেয়ে চলে যাক, এবার আমি জল ঢেলে উঠবো। স্নান টান করা হয়ে গেছে আমার, এখন আমি পুজো দেব। আর মেয়ে দেখেছো খিদে পেয়েছে, বায়না করছে, তো আজকে আমি ওকে বললাম তুই ভাত বেড়ে খা মা, তোকেও তো শিখতে হবে কিছু, ধরো একটু ভাতটা বেড়ে খেলে তাও তো হয়। তাও আজকে ছোটো মেয়ে একা একাই ভাত বেড়ে খাচ্ছে, আজকে আর আমি ওকে ভাত বেড়ে দিলাম না। আর একটু একটু কাজ না শিখতেও হয়, যখন মেয়ে মানুষ হয়ে জন্মেছে। তো চা করতে পারে জানো, তো করতে চায় না, বদমাইশি করে, তাও মাঝে সাঝে করে ভুলে, ভবিষ্যতে করতে চায় না। আর ঘর দুয়ার কখনো ঝাড় দিতে চায় না, আসলে বললে তো হবে না, আমাদের ঘরের যে অবস্থা আমারই ঝাড় দিতে অসুবিধা হয়, সানের ঘর থাকলে তবু বাচ্চা কাচ্চা দিতে পারে। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের খিদে পেয়েছে, মেয়েকে দুটো জলমুড়ি করে খাইয়ে দিই। তো আমি খাইয়ে দিলে তো খাবে, নাহলে তো আর খাবে না, নাহলে বলবে মা বিস্কুট দাও, বিস্কুট এনে দিলে তখন একা খাবে, হ্যাপি হ্যাপি বিস্কুট এনে দাও, তখন আর বলতে লাগবে না মা, তখন নিজে একাই খেয়ে নেবে। মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে এখন পড়তে বসেছে। এদিকে বড় মেয়েও বসেছে, ছোট মেয়ে এবার আঁকতে বসলো, পড়া ওদিকে হয়ে গেছে, ও আগে বসেছিল, ও ছবি আঁকতে বসলো এখন। দেখেছো ভালোই এঁকেছে, মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর খুব খাতা নষ্ট করে, যা খাতা নষ্ট করে না বলার নেই, আমার ছোটো মেয়ে অতিরিক্ত খাতা নষ্ট করে। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, আজকে ভিডিওটা সন্ধ্যাবেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।